ঐতিহ্যবাহী জামিউল উলুম তাঁতিপাড়া মাদ্রাসার আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলন সালানা জলসার সম্মানিত সভাপতি সহসভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদরান ইসলাম পর্দার আড়ালের পর্দানশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। মন তো ভালো না, মন কিনা ভালো নয়, কারণ যেভাবে পাখির মতো গুলি করে আমার মা বোনকে এই ইহুদির জাত, এই জায়ানবাদী শক্তি, এই অভিশপ্ত জাত, এই নিষ্ঠুর এবং পিচাসেরা পাখির মতো যেভাবে গুলি করে আমার মা বোনকে হত্যা করছে, এই কারণে আজকে একজন মুসলমান হিসাবে আমাদের হৃদয়ে কোনো শান্তি নাই। কথা ঠিক না বেটে? আমাদের মস্তিষ্কে রক্তকরণ হচ্ছে। কথা ঠিক কিনা? আজকে সহ্য করতে পারতেছি না, এবং এটি সহ্য করার কথা নয়, ঠিক না? আজকে ঠান্ডা মাথায় আমার মা বোনদেরকে হত্যা করছে, আর আমাদের মুসলিম শাসক গোষ্ঠী গদি ধরে রাখার জন্য বেঈমানদের তোয়াজ করে ভয় করে এগিয়ে আসছে না। কথা ঠিক না বেটে? মনে রাখি, ওই আরব শাসক গোষ্ঠী আজকে ফিলিস্তিনের ভাগ্যে যা জুটেছে, তুমি আগায় না আসলে কালকে তোমার কপালে তাই হবে। একে একে সব খতম করবে। কথা ঠিক কিনা? এই জন্য মরার জন্য যদি সব একসাথে জোট বন্ধ, আল্লাহ কাউকে মারবে না, সবাইকে বাঁচিয়ে দিবেন। কথা ঠিক না বেটে? মরতে না শিখলে বাঁচা যায় না, মরতে শিখলেই বাঁচা যায়। কথা ঠিক না বেটে? তারা হাজিরিন, আজকে দিলে শান্তি নাই। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, সব জিনিসের মধ্যে মজা পাওয়া যায় যদি অন্তরে মজা থাকে। কথা ঠিক কিনা? দিলে যদি শান্তি থাকে, সব জিনিসে শান্তি। অন্তর যদি ভালো না হয়, আগামীকালকে মামলার তারিখ, জানি না আমার ফাঁসি হবে না মুক্তি হবে জানা নাই। এর আগের রাত্রে যদি কবুতর বোনা করেও দেয়, রুই মাছের বাজা দেয়, 1 নম্বর সর্ষের তেল দিয়া, ও মুসলমান দেশি মুরগি পাকা করে খুরমা বিরিয়ানিও করে, মনে শান্তি নাই, খানা ভালো লাগে না, ঠিক না? আজকে মুসলমান, আল্লাহ হাবিব বলেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, তাম দুনিয়ার মুসলমান এক দেহ এক প্রাণের মতো, ঠিক কিনা? ইজাস্তাকাত বাযুহু ইস্তাকাত কুল্লুহু, মুসলমানের দেহে কোন অঙ্গে যদি ব্যথা লাগে, সারা অঙ্গ জর্জরিত হয়ে যায়। তাম দুনিয়ার মুসলমান এক দেহ এক অঙ্গের মতো, ঠিক কিনা? সুতরাং পৃথিবীর কোন প্রান্তে যদি মুসলমান মায়ের খায়, ওই পৃথিবীর পশ্চিম প্রান্তে মুসলমান মায়ের খায়, পূর্ব প্রান্তের মুসলমানের গুম হারাম। কথা কোন ঠিক কিনা? কারণ আমার ভাই মায়ের খায়, আমার বোনে মার খায়, আমিও যদি ভালো আছি কিন্তু আমি মানসিকভাবে ভালো নই, ঠিক কিনা? এই জন্য আজকে এই তাঁতিপাড়ার সম্মেলন থেকে ঘোষণা দিলাম, ওরে বেঈমান জায়ানবাদী ইহুদি, ওরে অভিশপ্ত জাতি, আর আমার মুসলমানদের মার বুক খালি করিস না। মুসলমানদের চোখের পানি কোনোদিন ভিতায় যাবে না। আল্লাহর দরবারে শেষ রাত্রে উঠে এই কোরআনের পাখিরা যদি দুপোটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও মুসলমান, ইমানে পাওয়ার এত বড় ধাক্কা, এ ধাক্কায় এদের ট্যাঙ্কগুলো, এদের মেশিন গালগুলোকে আল্লাহ ধূলিসাৎ করে দেবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানি পাওয়ার সবচেয়ে শক্তিশালী, ইমানি পাওয়ার মুসলমানকে শামশির, নারায়ে তাকবীর, মুমিনুকে শামশির, নারায়ে তাকবীর। কথা কর ঠিক কিনা? মুসলমানদের মেন তরবারি, ইমানদারের মেন তরবারি, এটি হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এর চেয়ে বড় শক্তিশালী কোনো অ্যাটম বোম দুনিয়ার কারো কাছে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র টস্ত্র নিয়েও এখনো পর্যন্ত ভয়ে আতঙ্কিত বহু সেনা, ইসরায়েলের সেনা ইতিমধ্যে আত্মহত্যা করেছে, মারা গিয়েছে আত্মহত্যা করে। অনেক সেনা বিকলাঙ্গ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ব্রেন্ডিবেট হয়ে গেছে। কি বলে, এদের সাথে কেমনে সম্ভব? এদের সাথে কি করে সম্ভব? এরা তো ইঁদুরের মতো গর্ত থেকে উঠে এসে টুস করে মারিয়ে দেয়া, আবার লুকিয়ে যাবো, আমরা তো শেষ। এরা তো মরতে চায়, আর ইহুদিরা তো বাঁচতে চায়। কথা ঠিক না বেটে?
মুসলমান মরতে চায় আর বেঈমানরা বাঁচতে চায়, কথা কোন ঠিক কিনা? কারণ বেঈমানরা জানে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পরকালে ওদের কপালে কিছুই নাই, ঠিক কিনা? পরকালে এদের কপালে জান্নাত নাই, এদের জনের কপালে শান্তি নাই, মুক্তি নাই। এই যে জাহান্নাম শুরু হবে কবর থেকে, চলতেই থাকবে অবিরাম, কথা কোন ঠিক কিনা? এই জন্য এরা বাঁচতে চায়। আর মুসলমান বলে আমি যদি মরি তাহলে শহীদ, বাঁচলে আমি গাজী, বাঁচলেও লস নাই, মরলেও লস নাই। এই জন্য মুসলমান মরতে আগায় আসে, বুক পেতে দেয়, আর বেঈমানরা অস্ত্র আগায় দেয়, বুকটাকে সেভ করতে চায়, কথা কোন ঠিক কিনা? মনে রাখিস রে বেঈমানের গোষ্ঠী, তোদের পক্ষ থেকে বের হবে, ওই তোদের পক্ষ থেকে বের হবে বেঈমান দাজ্জাল, আর মুসলমানের পক্ষ থেকে বের হবে ইমামে মেহেদী। ওই দিন হবে খেলা ফাইনাল। বুকের পাড়া শক্ত থাকলে সামনে আইসো, কথা কোন ঠিক কিনা? সেই দিন খেলা ফাইনাল হবে, বেঈমানরা পলানোর জায়গা পাবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন ওয়ায়াকুলুল হাজার, পাথর বলবে ইয়া মুসলিমু ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাকতুলহু, ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকায় রয়েছে, তারে ধরো, তারে কাটো। ওয়ায়াকুলুশ শাজার, গাছ বলবে ইয়া মুসলিমু ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাকতুলহু, আমার পিছনে ইহুদি লুকিয়েছে, তাকে হত্যা করো। লুকানোর জায়গা পাইবে না, যেখানে লুকাইবে সেখান থেকে সাউন্ড বের হবে, আল্লাহু আকবার। তামাম বেঈমানকে মুসলমান খতম করবে ইমামে মেহেদীর নেতৃত্বে। হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদিয়া হয়ে আসবে, ওই দিন হবে খেলা ফাইনাল, খেলা ফাইনাল। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কি না? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালাল্লাহু ফিল কুরআন আল মুলকু লির-রহমান আল মুলকু লির-রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাঈল ওয়ালা নাখাফু ইন্ডিয়া লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাঈল, ঠিক না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। ইহুদিদের দালালেরা, বেঈমানদের দালালেরা, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব মুসলিম জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ, ইমানে বলে বলিয়ান আমরা, কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে আয়াত তেলাওয়াত করছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
পৃথিবীর শুরু থেকে একবার কিয়ামত পর্যন্ত একটা ইতিহাস টান দেব। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ দুনিয়াটা বানাইছেন কোত্থেকে, শেষ করবেন কিভাবে, পুরোটা বলবো ইনশাআল্লাহ। এর মাঝে ধরা পড়বে যে ইহুদি জাত, এই জায়ানবাদী জাত কত নিষ্ঠুর জাত, কত উপেক্ষিত জাত, কত বড় বেঈমান জাত। এই সাজারা এ ধারাবাহিক বয়ানের ভিতরে ফুটে উঠবে যারা কত বড় নিকৃষ্ট জাত। শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বানানোর জন্য নিয়ত করলেন। কি করলেন? তাম পৃথিবীকে পানি দিয়ে তৈরি করলেন। কি দিয়া? জগৎ পানিতে ডোবা, পুরা পৃথিবী পানি। বলেন, পুরা পৃথিবী কি? পৃথিবী পানিতে। ইচ্ছা করলেন এখানে স্থলভাগ বানাবেন, তো পানির মধ্যে পাক তৈরি করলেন। পানির পাক আছে না, এ গোড়ান্দায় যে পানির পাক তৈরি করলেন, এই পাক থেকে ফেনা তৈরি হলো। কি হলো? ফেনা। ফেনার থেকে স্থলভাগ বানাইলেন। সর্বপ্রথম যে জায়গায় স্থলভাগ তৈরি করেছেন সেই জায়গাটার নাম হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ। যেখানে বর্তমানে বাইতুল্লাহ, এই জায়গাটা সর্বপ্রথম পৃথিবীর স্থলভাগ। এটা পৃথিবীর নাভি। এখানে আল্লাহ তাআলা প্রথম পানির উপরে মাটি তৈরি করেছেন। আল্লাহু আকবার। এরপরে কাবাগর থেকে মিলে চারদিকে এই মাটিকে ছড়াইলেন। ছড়াইতে 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 পানিকে 4 ভাগ করলে এখনো 3 ভাগ পানি আছে, আর 1 ভাগ কি হয়েছে? কয় ভাগ? মাটি হয়েছে। এখনো বৃহৎ অংশ পানি রয়ে গেছে, মাটির একটা ভাগ আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পর এখন এই 3 ভাগের 1 ভাগ তো মাত্র কি হলো? কোন? মাটি। বাকি তো পুরোটাই পানি। এখন এই মাটি চাষ করবেন, এখানে আবাদ করবেন। কি দিয়ে আবাদ করবেন? আল্লাহ জিন নামক একটা জাতি তৈরি করলেন। সংক্ষেপে বলতে হবে, জিন জাতি দিয়ে পৃথিবীকে শাসন করা শুরু করলেন। জিন জাতিরা এমন অত্যাচার, অবিচার, বিশৃঙ্খলা, রক্তপাত ঘটাইল যে পৃথিবীর মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমরা আর সহ্য করতে পারি না, এই জাতিকে তুমি নিধন করো, এই জাতিকে তুমি থামাও, এই জাতিকে তুমি ধ্বংস করো। মাটির ফরিয়াদে আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিকে নিধনের জন্য, ধ্বংস করার জন্য, নিষ্পেষিত করার জন্য আল্লাহ এক দরবেশ জাতি তৈরি করলেন, নাম ফেরেশতা জাতি। যেরকম সুবহানাল্লাহ। এই ফেরেশতা জাতিকে বানিয়ে বললেন, এবার তোমরা ধরে ধরে জিন জাতিকে আছাড় দাও আর মারো। ফেরেশতা জাতিরা জিনদেরকে ধরে ধরে আকাশ থেকে জমিনে ফেলছে, পাহাড় থেকে নিচে ফেলছে, পানির নিচে সুবুন দিছে, আশ্রাইছে, ফাঁসরাইছে, তরঙ্গের নিচে, ঢেউয়ের নিচে ফেলে, পাহাড় থেকে নিচে ফেলে জিন জাতিদেরকে আল্লাহ দমন করলেন। একটা জিনের বাচ্চা রাইখা দিলেন, এটা ফেরেশতাদের মাঝেই থাকতো, নামাজ রোজা খুব বেশাবেশি করতো, খুব ভদ্র দেখা গিয়েছিল দেখতে, ওইটাকে রাইখে দিয়েছিলেন। ওই ইবলিস থেকে আবার দুনিয়াটা শয়তানে ভরে গেছে। কথা ঠিক না ঠিক? তো মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই ফেরেশতা জাতি দিয়া মানব জাতিকে ধ্বংস করলেন। কি ধ্বংস করলেন? জিন জাতিকে ধ্বংস করলেন। একটা বিষ রেখে দিলেন। ধ্বংস করার পর এখন ফেরেশতারা জাতি এত নিরহ জাতি, এমন দরবেশ জাতি, হায়রে ওইটি তো দুষ্টামি দুনিয়াকে অস্থির করে ফেলছিল। আর এরা এত ভদ্রতার কোনো শেষ নাই। এদেরকে যদি বলা হয় রুকুতে যাও, তাহলে রুকুতেই 1 কোটি বছর রুকুতে সিজদার খবর নাই। যদি উত্তর দিকে তাকাও, উত্তর দিকে তাকাইছে, দক্ষিণের খবর নাই। যদি দাঁড়ায় তাকাও, দাঁড়ায় রইছে, আর বসার খবর নাই। যদি বলে বৈশা থাকো, বৈশাই রইছে, দাঁড়ানোর খবর নাই। এত বড় দরবেশ, এত বড় আল্লাহ আল্লাহ ভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মালিক চিন্তা করলেন, জিনেরও স্বভাব থাকবে, আবার ফেরেশতারও স্বভাব থাকবে। 2 স্বভাবের সমন্বয়ে আমি তৃতীয় আরেকটা জাত বানাবো, সেই জাতের নাম হবে মানুষ জাত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি এই জমিন প্রথম আবাদ করেছিলাম জিন দিয়া, তোমাদেরকে সৃষ্টি করে তাদেরকে দমন করেছি। এখন আমার মন চাচ্ছে আমি আমার প্রতিনিধি বানাবো,
আমার জমিনে আমার প্রতিনিধি বানাবো, যারা আমার বিধিবিধান আমার জমিনে চালু করবে, বাস্তবায়ন করবে। তোমরা কি বলো? আমি তোমাদের থেকে পরামর্শ চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে রব্বুল আলামিন, এমন জাতি কেন এই জমিনে বানাবেন যারা এই জমিনে বিশৃঙ্খলা করবে, রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, অথচ আমরা ফেরেশতারা আপনার তসবিহ পড়ি, আপনার ওয়া নুকাদ্দিসু লাকা, এবং আপনার পবিত্রতা গণকীর্তন গাই। তাহলে আমাদেরকে রেখে আবার নতুন জাত কেন বানাইতে হবে? আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি পরামর্শ চাইছি তোমাদের কাছে, তাই বলে কি তোমরা আপত্তি করতে পারোনি, বাধা দিতে পারো? ফেরেশতারা, শোনো, মানুষ বানানোর ভিতরে কি রহস্য, এটা আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝো না। আমি কি বানাবো? মানুষ বানাবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রথম হযরত আদম বানাইলেন। বল, কাকে বানাইলেন? হযরত আদমকে বানাইলেন। বানানোর পর ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে পৃথিবীর সকল জিনিসের নাম শিখাইলেন। সকল জিনিসের নাম আদমকে শিখাইলেন। শিখাইয়া সুম্মা আরদাহুম আলাল মালাইকা, অতঃপর সমস্ত নামের তালিকা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। আর বলেন, ফেরেশতারা রে, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমি যে নামের তালিকা তোমাদের সামনে পেশ করলাম, তোমরা এই নামের তালিকার বর্ণনা দাও। আদম বসলেন এক পাশে, ফেরেশতারা বসলো এক পাশে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারভিউ সিস্টেম করলেন। আল্লাহ বললেন, ফেরেশতারা, বলো এই গাছের কি নাম? ফেরেশতারা কয়, গাছের নাম আমরা জানি না। আদম বলো, এই গাছের কি নাম? আদম বলে, এটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ মানে কয়টা? একটা ফল, এটা কাঁঠাল, এটা বড় ফল, উপর দিয়ে কাঁটা কাটা হয়, ভিতরে কোষ থাকে, খাইলে বড় মজা, বিচিটা রুইয়ে রাখলে আবার সেখান থেকে গাছ হয়। অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ শক্তিশালী একটা ফল, এটা কাঁঠাল ফল। ওইটা কি কয়টা? আম গাছ। ওইটা কি? জাম গাছ। ওইটা কি? বড়ই গাছ। বড়ই কেমন? গোল গোল, ভিতরে একটা বিচি আছে, কাঁচা খাইলে টক লাগে, ফাঁকা খাইলে মিষ্টি লাগে, বিচিটা ফেলে দিতে হয়। হযরত আদম প্রত্যেকটা জিনিসের নাম টাস টাস করে বলে দিলেন, কিন্তু ফেরেশতারা বলতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, একজনের সাথে সবাই মিলে ইন্টারভিউ দিয়েও পারলা না, তাহলে সেই আদমকে বানাইতে পেটো দিয়েছিলে কেন? বেটো দিয়েছিলে কেন? সেই আদমকে বানাইতে সিলিন্ডার করো। বলো যে, বস, আপনি আমগোর বস লাগেন। আপনার সৃষ্টিতে রব্বুল আলামিন পরামর্শ চেয়েছিলেন, আমরা আপত্তি করেছিলাম। আজকে ইন্টারভিউতে সবাই মিলে তো আপনার সাথে পারি নাই, দয়া করে আমগরে মাফ করে দেন, সিলিন্ডার করো। আল্লাহ কয়, উসজুদু লি আদম, হে ফেরেশতারা, আদমকে সিজদা করো, সিজদা করো, আদমকে সিজদা করো। ও মুসলমান, সিজদা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? সিজদা একজন, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য শুধু সিজদা। তাহলে আল্লাহ কেন আদমকে সিজদা করতে বললেন? বাজান রে, সিজদা দুই প্রকার। বলুন, কয় প্রকার? সিজদা দুই প্রকার। জোরে কোন? কয় প্রকার? একটার নাম হলো সিজদায়ে তাআব্বুদি, ইবাদতের সিজদা। আরেকটাকে বলে সিজদায়ে তাহিয়া, অভিবাদনের সিজদা। সিজদা কয় প্রকার? একটাকে বলে সিজদায়ে তাআব্বুদি, ইবাদতের সিজদা। এটা হলো কপাল আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ঠেকায়া, মাটিতে কপাল রাইখা পরে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওইটাকে বলা হয় ইবাদতের সিজদা, সিজদায়ে তাআব্বুদি। সিজদা কি? এই ইবাদতের সিজদা আল্লাহর জন্য রিজার্ভ। এটা কার জন্য রিজার্ভ? আরেকটাকে বলা হয় সিজদায়ে তাহিয়া। তাহিয়া মানে অভিবাদন, সম্মানের সিজদা। এই সিজদা গায়রুল্লাহর করা যাইতো আগের শরীয়তে।
আদমের শরীয়তে, হযরত ইউসুফের শরীয়তে, আমাদের শরীয়তে ওইটাও জায়েজ নাই। হযরত আদমের শরীয়তে, হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে এই অভিবাদনের সিজদা গায়রুল্লাহরও করা যাইত। এই জন্য আল্লাহ বললেন, ফেরেশতারা রে, তোমরা আদমকে অভিবাদনের সিজদা দাও। আদম তোমাদের রব নয়, এই জন্য ইবাদতের সিজদা নয়, সম্মানের সিজদা দাও। আর বলো, আদম তোমাকে বানানোর আগে আল্লাহ আমাদের কাছে পরামর্শ চাইছিলেন, আমরা বেটু দিয়েছিলাম, আপত্তি করেছিলাম, কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, আমরা সবাই মিলে ইন্টারভিউতে তোমার সাথে পারি নাই, এই জন্য তুমি ক্ষমা করে দাও, তোমার সামনে সারেন্ডার করলাম। আল্লাহ তাআলা আদমকে সিজদা করতে বললেন, সবাই সিজদা করলো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলেন সে অস্বীকার করেছে, সে অহংকার দেখিয়েছে, সে ছিল বেঈমান। বেঈমান কোনোদিন আল্লাহর হুকুম মানতে পারে না। কথা ঠিক কি না বন্ধুগণ? আমি ইতিহাসটা পৃথিবীর শুরু থেকে টানতেছি, খেয়াল করে শোনেন, কিছুক্ষণ শুনলে মজা লাগবে। একদম পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত পুরো ইতিহাসটা আপনাদেরকে কোরআনের আলোকে, ডাইরেক্ট সহিহ হাদিসের আলোকে বলবো। আমার পক্ষ থেকে বলছি না, প্রত্যেকটা কথা কোরআনের পক্ষ থেকে বলছি। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামকে সবাই সিজদা করলো, ইবলিসে করে নাই। আল্লাহ বলেন, ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা, ইবলিস রে আমি বলছি সিজদা করার জন্য, কে তোরে বাধা দিল, তুই সিজদা করলি না কেন? ইবলিস কয়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ। হুজুরে বলুন নাউজুবিল্লাহ। আমি আদম থেকে শ্রেষ্ঠ। আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। মাটি নিচের দিকে যায়, আগুন উপরের দিকে যায়, এই জন্য আমি আগুনের তৈরি। আমি এই জিন, কোনদিন আমি শয়তান আদমকে সিজদা করব না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ক ফাহাবিত মিনহা, বের হয়ে যা, যা জান্নাত থেকে বের হ। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন, গেট আউট, জান্নাত থেকে আউট হয়ে যাও। তোমাকে এত বড় অধিকার কে দিয়েছে, তুমি অহংকার দেখাইলা? তোমার অধিকার নাই আমার হুকুমের সামনে অহংকার করা। বেরিয়ে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও। তুমি অপমানিত, লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, বের হয়ে যাও। আল্লাহ ইবলিসকে বের করে দিলেন জান্নাত থেকে। এমন সে জান্নাতের বাহিরে, আদম জান্নাতের ভিতরে। যেরকম আল্লাহু আকবার।